রংপুরের আবু সাইদ সহ ৬ জনের মৃত্যুর ঘটনায় ২৪-১৭ জুলাই সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বিতাড়িত হয় ছাত্রলীগ। আন্দোলন দমনে পুলিশের সাথে যুক্ত হয় বিজিবি। হল ত্যাগের নির্দেশনা অমান্য করে রাজপথে থাকার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই আন্দোলন ত্বরান্বিত করে ফ্যাসিবাদের পতন। ২৪-১৭ জুলাইয়ের ঘটনা প্রবাহ তুলে ধরেছেন রফিক মাহমুদ। ১৬ জুলাই চলমান কোটা সংস্কার আন্দোলনে আবু সাইদ সহ ৬ জনের মৃত্যুতে কেঁপে ওঠে সারা দেশ। বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র সমাজ, রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে ছাত্ররা। ১৭ জুলাই সকালেও অব্যাহত থাকে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ। বহিরাগত অছাত্ররা আসতেছে, শিক্ষার্থীদের মারধর করতেছে, তখন কিন্তু প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে বা কোনো ধরনের দাবি নিয়ে আসছে, তখন আমাদের উপরে কিন্তু ককটেল মারা হচ্ছে। এর জবাব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাছে চাই। আমরা ১ ঘন্টা সময় দিচ্ছি, ১ ঘন্টার মধ্যে ক্যাম্পাস থেকে সকল পুলিশকে অপসারণ করতে হবে। হলগুলো ভ্যাকেন্ট করা যাবে না। সেই জায়গা থেকে আমরা যখন রাজু ভাস্কর্যের এখানে আসি, তখন পুলিশ প্রথমে আমাদেরকে বাধা দেয়। আমরা তাদেরকে বলেছি যে আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি, আমাদেরকে বাধা দেওয়া যাবে না। আমরা যখন তাদেরকে পেরিয়ে আসছিলাম, তারা পিছন থেকে আমাদেরকে একাধিক গ্রেনেড ছুড়েছে। এই সাহস তারা কোথা থেকে পেল? পুলিশ এসেছে ক্যাম্পাসে, বিজিবি এসেছে, এত কিছু ক্যাম্পাসে কিভাবে আসে? আন্দোলনে শহীদ ৬ জনের স্মরণে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা কর্মসূচি শেষ করে বের করা হয় মিছিল, কিন্তু সেখানে হামলা চালায় পুলিশ। শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। এদিন বন্ধ করে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। দ্রুত সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। আন্দোলন দমনে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যে ওরা যদি এরকম হল ছাড়ার, আমি বললাম যে হল ছাড়ার ফরমালি ঘোষণা শুনলাম যে চলে গেছে যখন আমরা সমাবেশে ছিলাম, যদি তাই হয় এবং শিক্ষার্থীরা ওনারা অন্তত পক্ষে প্রক্টর স্যার বলছেন যে ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন, এটা তার কথা। হল বন্ধ এবং ক্যাম্পাসে পুলিশ ও বিজিবি মোতায়েনের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। হল না ছেড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। এদিকে ৬ জন নিহতের ঘটনায় সরকারের তরফ থেকে বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস দেয়া হয়। তবে সব উপেক্ষা করে পরদিন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।